আজ আমরা লুকিজমের এপিসোড 15 নিয়ে কথা বলতে চলেছি। ভাই সব, যদি আপনারা আমার চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে পরের ভিডিওগুলো আপনারা মিস না করেন। এবার কথা বলা যাক আজকের ভিডিও নিয়ে। আজকের ভিডিওর শুরুতেই আমরা জ্যাককে দেখি, আর তার পাশেই একজন লোক আছে যার নাম নামসু। সে খুব একটা গুরুত্বপূর্ণ চরিত্র নয়, তবে স্টাইল দেখাতে ওস্তাদ। জ্যাক নামসুকে বলে, প্লিজ ওই জুতোটা কিনতে আমাকে সাহায্য করো, আমি ক্র্যাগলিস্ট চালাতে এত ভালো নই। আর বলে রাখি, এখানে ক্র্যাগলিস্ট হল অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো একটি ওয়েবসাইট। যেহেতু জ্যাক একজন বদমাশ টাইপের ছেলে, তাই নামসো মনে মনে ভাবে জ্যাকের কথার মানে হল যদি সে জুতোটা না এনে দেয় তাহলে জ্যাক তাকে খুব মারবে। নামসো মনে মনে ভাবে, জ্যাক আমাকে যে টাকা দিয়েছে তাতে আমি ওই জর্ডানের জুতোটা কোথা থেকে পাবো? এমনিতেই ওই জর্ডানের জুতোটা খুব দামি, কারণ ডিজেও এটি পরে। এরপর সে ভাবে, আমি এটা কোথাও খুঁজে পাচ্ছি না। এখন আমার কাছে একটি উপায় আছে, লোকদের কাছে ভিক্ষা চাওয়া, যাতে তারা আমাকে জুতোটা দিয়ে দেয়। এরপর নামসো সেই সব লোককে মেসেজ করতে শুরু করে যারা ক্র্যাগলিস্টে তাদের জর্ডানের জুতো বিক্রি করার জন্য পোস্ট করেছে। নামসো খুব মিষ্টি করে লোকদের মেসেজ পাঠাতে থাকে যাতে তারা তাকে জুতোটা দেয়। সেই একজন লোককে মেসেজ করে, বাইরে খুব বৃষ্টি আর ঠান্ডা, খেয়াল রেখো যেন সর্দি না লাগে। কিন্তু লোকটি সরাসরি নামসোকে প্রত্যাখ্যান করে দেয়। এরপর নামসো আরেকজনকে বলে, আপনি কি আমাকে আপনার জর্ডনের জুতোটা $300 দেবেন? তখন লোকটি বলে, হ্যাঁ অবশ্যই, তবে যদি সেটিতে। এরপর নামসু ভয় ভয় মনে মনে ভাবে, জ্যাকের কোনো ধারণা নেই যে এই জুতোর দাম কত। আমাকে এখন নিজের টাকা খরচ করে তার জন্য জুতো কিনতে হবে। এরপর আমরা দেখি যে নামসু মনে মনে ভাবে, সে কি হ্যাঁ বলেছে? ইয়েস, বিঙ্গো, কি মজা। এরপর নামসু সেই লোকটিকে মেসেজ করে, তাহলে কি আমরা কাল দেখা করতে পারি? তখন লোকটি বলে, ও না, আমি তোমাকে কুরিয়ারে পাঠিয়ে দেব। নামসু, ও ইয়ার, এখন আমি কোনো ঝুঁকি নিতে পারি না, কারণ এই টাকাটা জ্যাকের, তাই আমার নিজে গিয়ে দেখা করা উচিত। কারণ যদি এটা একটা স্ক্যাম হয় তাহলে আমার সাথে খুব খারাপ কিছু হতে পারে। এরপর নামসু বলে, আমি জুতোটা নিজের চোখে দেখে কিনতে চাই। নামসু মনে মনে ভাবে, এই লোকটি আমাকে সরাসরি পার্সোনাল মেসেজে কথা বলতে বলছে কেন? যাই হোক, চলো এর প্রোফাইল পিকচারটাই দেখি। আর নামসু যখনই প্রোফাইল পিকচারটা দেখে, সে দেখতে পায় যে ছবিতে একটি খুব সুন্দর মেয়ে আছে। এরপর নামসু সেই মেয়েটিকে মেসেজ করে, হ্যালো, তুমি খুব সুন্দর। মেয়েটি রিপ্লাই করে, হ্যাঁ ধন্যবাদ, তুমিও খুব মিষ্টি। এরপর নামসু বলে, হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা, তুমি ছেলেদের জুতো কেন বিক্রি করছো? ও, তাহলে এমনটা ব্যাপার। তাহলে তুমি কি প্লিজ আমার সাথে দেখা করতে পারবে? মেয়েটি বলে, আমার কারোর সাথে দেখা করতে খুব ভয় লাগে, কিন্তু ঠিক আছে, আমরা দুজন দেখা করতে পারি। নামসু খুব খুশি হয়ে মনে মনে বলে, ইয়েস, মিটিং ফাইনাল, জ্যাককে ধন্যবাদ জানানো উচিত। এরপর নামসু জ্যাককে জানায় যে সে বিক্রেতার কাছে যাচ্ছে জুতোটা নিতে, কিন্তু নামসু জ্যাককে বলে না যে সে একজন মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে। তাই জ্যাক বলে, তোকে আমার জন্য আমি জানি তুই এখানে একা যেতে পারিস, কিন্তু আমি যেতে চাই, কারণ আমি তোকে ঠিকভাবে সাহায্য করতে চাই। আর এমনিতেও আমি নকল আর আসল জিনিস চিনতে খুব ভালো, তাই তুই চিন্তা করিস না। এরপর নামসু খুব স্টাইল করে বলে, আরে ধন্যবাদ বলার দরকার নেই। এরপর নামসু মনে মনে ভাবে যে জ্যাক হয়তো এখন ভাবছে যে সে তার ওপর খুব বড় উপকার করছে, কিন্তু আসল কথা হলো, কিন্তু জ্যাক মনে মনে ভাবছিল এমনটা তো নয় যে জুতোটা ওকে সস্তায় পেয়ে গেছে আর বাকি টাকাটা সে নিজে মেরে দিতে চায়। আমার কিছু একটা সন্দেহ হচ্ছে, কিন্তু যাই হোক, এবার আমি ওকে যেতে দিচ্ছি। এরপর আমরা দেখি যে নামসো বেশ সেজেগুজে তৈরি হয়ে গেছে, কারণ তাকে একজন মেয়ের সাথে দেখা করতে যেতে হবে। নামসো মনে মনে বলে, হা হা হা, আজ আমাকে একদম পারফেক্ট লাগছে। আমি একজন অসাধারণ মানুষের সব গোপন কৌশল। আমরা দেখি যে নামসো তার কাঁধে প্যাড পরে আছে যাতে তার কাঁধ চওড়া দেখায়, এবং তার কোমরেও একটি প্যাড পরে আছে। এই সব সে এই কারণে করেছে যাতে তাকে একজন স্বাস্থ্যবান এবং খুব সুদর্শন মানুষ দেখায়। নামসো মনে মনে বলে, আমি আমার বর্ম পরে নিয়েছি এবং এখন আমি যুদ্ধের জন্য প্রস্তুত। আজ আমার মনে হচ্ছে আমি যেন আয়রন ম্যান। সে নিজেকে খুব অসাধারণ মনে করছিল আর হাঁটতে হাঁটতে ভাবছিল যে সবাই তাকেই দেখছে। নামসু আজ খুব আত্মবিশ্বাসী ছিল। সে মনে মনে ভাবে, আজ আমি একজন পরীর সাথে দেখা করতে যাচ্ছি। নামসুর বাড়ি থেকে অনেক দূরে জিয়ান স্টেশনে সেই মেয়েটি নামসুকে দেখা করতে ডাকে, এক্সকিউজ মি, আপনি কি এখানে জুতো নিতে এসেছেন? আর নামসু যেই পেছনে ফোরে, সে মনে মনে বলে, ওহ, সে এসে গেছে। আর আমরা দেখি সেই সুন্দরী মেয়েটি নামসুর সামনে দাঁড়িয়ে আছে। নামসু মনে মনে ভাবে, ওয়াও। নামসু লজ্জিত হয়ে সেই মেয়েটিকে বলে, ওই জিনিসটা, মানে জুতোটা, আমার ওটা পরীক্ষা করা দরকার। তাহলে কেমন হয় যদি আমরা কোনো ক্যাফেতে গিয়ে কফি খেতে খেতে কথা বলি?
কিন্তু নামসো জানতো না যে তার সাথে কি হতে চলেছে। আরে নামসো একদমই বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। এরপর তাদের মধ্যে একজন লোক নামসুকে বলে, যদি তোর মুখে সামান্য ভয় দেখি তাহলে তোকে খুব মারব। এরপর নামসু ভয় ভয় মনে মনে ভাবে, এ আমার সাথে কি হচ্ছে? এই মেয়েটি কিছু বলছে না কেন? এটা আমার সাথে হতে পারে না। তার মানে আমাকে শুরু থেকেই বোকা বানানো হচ্ছিল। এরপর তারা বলে, এই ৩-৪ জন লোক নামসুকে একটি নির্জন গলিতে নিয়ে আসে। তারা নামসুর থেকে জ্যাকের দেওয়া সব টাকা ছিনিয়ে নেয়। নামসু ভয় ভয় মনে মনে ভাবে, আমাকে ফাঁদে ফেলা হয়েছে। আমি তোকে আগেই বলেছিলাম এর প্রোফাইল পিকচার দেখে যে এ ১ নম্বরের বাজে লোক। আর নামসু মনে মনে বলে, ওরা সব টাকা নিয়ে নিয়েছে, না এটা হতে পারে না। এরপর আর এই মেয়েটি তার প্রেমিকের কাছে বলে, বেব প্লিজ তুমি এখন থেকে ক্র্যাগলিস্টে আমার প্রোফাইল পিকচার ব্যবহার করা বন্ধ করো, আমার এটা ভালো লাগে না। কিন্তু মেয়েটির প্রেমিক তার কথা শুনছিল না। সেই ছেলেটি বলে, এটা তো একদম ঠিক $৩০০। এরপর সেই মেয়েটির প্রেমিক বলে, এটা আরও সহজ হতো যদি তোমরা সরাসরি সেখান থেকে আমাদের টাকাটা পাঠিয়ে দিতে, তাহলে আমাকে আমার ফেক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে হতো না। এরপর নামসু মনে মনে, আর এই লোকটি জর্ডানের জুতোই পরে আছে। সে নামসুকে বলে, তোমার কি এই জুতোটা দরকার ছিল? আজকাল লোকেদের বোকা বানানোর জন্য প্রোডাক্টের আসল ছবি দরকার হয়, আর আমার গার্লফ্রেন্ড। কিন্তু সেই মেয়েটির গার্লফ্রেন্ড বলে, আরে আমি বলেছিলাম আমার ছবি ব্যবহার করো না। কিন্তু আমরা দেখি যে নামসু খুব ভারীভাবে ফাঁদে পড়ে গেছে। সেই সেখানে কাঁদছে। এরপর তাদের মধ্যে একজন নামসুকে বলে, যদি তুই। আর যেই সেই লোকগুলো সেখান থেকে যেতে শুরু করে, নামসুর মনে জ্যাকের চেহারা আসে আর সে খুব ভয় পেয়ে যায়। তাই সে সেই লোকগুলোকে বলে, ১ সেকেন্ড প্লিজ থামো, তোমরা কি আমাকে ওই টাকাটা ফেরত দিতে পারো? কারণ নামসু ভাবে যে সে এই লোকগুলোকে ভয় দেখিয়ে টাকাটা ফেরত নিতে পারবে। নামসু বলে, সত্যি বলছি ওই টাকাটা আমার নয়, ওই টাকাটা একজন বক্সারের। সে সত্যি খুব খারাপ লোক, সে খুব ভালো ফাইটার, তাই প্লিজ। লোকটি বলে, আমরা কি তোমাকে খুব কিউট দেখতে পাচ্ছি? সে বলল যে ও একজন বক্সার। ওজিন, এখন বলো আমরা কি করব? এরপর ওজিন বলে, হা হা হা, তাই জন্যই আমি বলি লোকেদের সাথে মিষ্টি করে কথা বলা উচিত নয়। আসলে ওজিনও একজন বক্সার। আর আমরা দেখি যে নামসু খুব ভয় পেয়ে যায়। আর এটা বলার দরকার নেই যে নামসু খুব মার খায়। এই চ্যাপ্টারটি এখানেই শেষ হয়ে যায়, কারণ এই টাকাটা ছিল জ্যাকের, আর ওরা সেই টাকা নিয়ে নিয়েছে আর তার সাথে নামসুকেও মেরেছে। তো এখন জ্যাক এরপর কি করবে সেটা দেখাটা খুব মজার হবে। তো ভাই সব, এখন আমি আপনাদের সাথে আমার পরের ভিডিওতে দেখা করব। ততক্ষণ পর্যন্ত বিদায়।